তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হুরুপ চেক করবেন। যারা সৌদি আরবে থাকেন বিভিন্ন টাইমে কফিলে হুরুপ মেরে থাকে। তো আসলে আপনারা হুরুপ কিভাবে চেক করবেন, তো প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ করবেন MOLGOBSA। তো এটা সার্চ করার পরে তো দেখেন এই নিচে অপশনগুলো আইসা পড়ছে। তো এখানে সার্চ করার পরে ওই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন। তো যে নিচে MOLGOB এটার মধ্যে একটা ক্লিক করার পরে দেখেন উপরে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ওই সাইডে একটা এখানে আরবিতে লেখা আছে যেহেতু, তো আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবো। তো উপরে দেখেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট নেওয়ার করার পরে তো দেখেন এখানে সব কিছু ইংরেজিতে আসছে। তো এখানে 3টা অপশন আছে, 3টা ধাপে আপনারা কিন্তু চেক করতে পারবেন। 1 নাম্বার হলো বর্ডার নাম্বার, 2 নাম্বার হলো রেসিডেন্ট নাম্বার, 3 নাম্বার হলো পাসপোর্ট নাম্বার। তো আমার যেহেতু ইকামা নাম্বার আছে এই জন্য আমি ইকামাদা চেক করব আমার কি হুরুপ আছে কি না, ঠিক আছে। তো যাদের ইকামা হয় নাই তারা পাসপোর্ট নাম্বার বা বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন। তো দেখাই প্রথমে সিস্টেমটা। তো এখানে আমি এখন আমার ইকামার নাম্বারটা বসাবো। ইকামার নাম্বারটা বসানোর পরে তো আমার এখন কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো দেখেন চুজ ন্যাশনালিটি। তো আপনি যেই দেশের নাগরিক সেই দেশটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশের নাগরিক এই জন্য এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তো এই যে আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কোড আছে একটা, এই যে কোড আছে 659944 একটা কোড আছে। এই কোডটা এখানে বসাইতে হবে নিচে, ভেরিফাই কোডটা। তো যেহেতু আমি ভেরিফাই কোডটা এখন বসাইলাম, বসানোর পরে তো নিচে গ্রিন কালার অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সমস্ত ডিটেলস আইসা পড়ছে। তো এখানে আমি আবার ইংরেজিতে করে নেব সেম সিস্টেমে। তো 3 ডট আইকন একটা ক্লিক করব। ক্লিক করার পরে ট্রান্সলেট করে নেব। দেখেন ট্রান্সলেট করার পরে এখানে আমার নাম এমডি আসিফ আহমেদ। দেখেন ওয়ার্ক কন্ডিশন 1 দি জব, এই যে এখানে হলো সিস্টেমটা। তো আমি যেহেতু এখন 1 দি জব এখানে আছে, তো আমি এখন অলরেডি অ্যাক্টিভ আছি, আমার প্রোফাইলের আন্ডারে আমি কাজ করতেছি, এখানে দেখাইতেছে আমার হুরুপ নাই। যদি এখানে আপনাকে অ্যাবসেন্ট দেখায় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার হুরুপ আইসা পড়ছে। তো এটাই হলো সিস্টেম হুরুপ চেক করা। তো আশা করি বুঝতে পারছেন, যারা বুঝেন নাই তারা কমেন্ট করবেন, আপনাদেরকে আশা করি সুন্দরভাবে বুঝিয়ে দেব।